যুক্তরাষ্ট্রের ধমকে থামালো ইসরায়েলের লেবাননের যুদ্ধবিরতি কার্যকর। দর্শক, যুক্তরাষ্ট্র কড়া বার্তার পর অবশেষে লেবাননের যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। দুই পক্ষের মধ্যকার এই যুদ্ধবিরতি শুক্রবার 19 জুন থেকেই কার্যকর হয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, আমার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতা ফুটিয়ে তুলেছেন এমন দাবি সরাসরি নাকচ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্স শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই। শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে বহু প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল। সুইজারল্যান্ডে শুক্রবার 19 জুন দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক হওয়ার কথা ছিল, তবে শেষ সময়ে বৈঠকটি স্থগিত হওয়ার সদস্য অর্জিত অন্তর্কালীন যুদ্ধবিরতি চুক্তিটি স্থায়ী রূপ পাওয়া এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা ও আশঙ্কা তৈরি হয়েছে। দর্শক, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কড়া বার্তার পর অবশেষে লেবানন যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। দুই পক্ষের মধ্যকার এই যুদ্ধবিরতি শুক্রবার 19 জুন থেকেই কার্যকর হয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ইরানের সংক্রান্ত সমঝোতা যে মেনে নিতে ইসরায়েলের সরকারকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমে বিচ্ছেদ হয়ে পড়া ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য মিত্র এখন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন কঠোর অবস্থার পরেই মূলত ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়। লেবাননের স্থায়ী সময় বিকেলে 4টার দিকে মার্কিন ওই কর্মকর্তা যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় থেকে তার কার্যকর করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দিনের শুরুতে উভয় পক্ষ তীব্র সংঘাত জড়ালো। পরবর্তী সময়ে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারী ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছে। তবে এই যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগ মুহূর্তে পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার 18 জুন রাতভর লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা স্থগিত হয়েছে। এই আলোচনা স্থগিত হওয়া বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত ও আরও বহু আহত হয়েছে। এই ঘটনাকে তারা চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে রচনা করেছেন। অবশ্যই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছেন, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে এই সময় হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ সংঘাতের ইসরায়েলি 4 সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তিতে সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলার পরেই এই রক্তক্ষয়ী সংঘাতের ঘোষণা ঘটে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ক্ষমতার কোনো সীমাবদ্ধ নেই। ইরান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতাকে ফুটিয়ে তুলেছেন এমন দাবি সরাসরি নাকচ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম শোতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, তার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই। ইরান যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃস্বার্থ আত্মসমর্থন দাবি করেছিলেন, তবে দীর্ঘ 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটে একটি সীমিত সমঝোতা সড়কের মাধ্যমে। ট্রাম্প সাংবাদিকদেরকে জানান, এই যুদ্ধে যাতে কোনোভাবেই বৈশ্বিক আর্থিক মুদ্রার রূপ না নেয়
মূলত সেই কারণে তিনি সর্বশেষ এই চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। তবে এই যুদ্ধ বা সমঝোতার অভিজ্ঞতা তাকে কিছুটা নমনীয় করছে, এমন ধারণা পরিষ্কারভাবে নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ থেকে নিজের ক্ষমতার সীমা সম্পর্কে ঠিক কি শিখেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এখানে কোনো সীমাবদ্ধতা নেই। আমি এখনো তেমন কোনো শিক্ষা পাইনি। আমি জানি সাধারণ নিয়মে সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। চুক্তি নিয়ে ঘরের বাইরে নানানমুখী আলোচনার জবাবে ট্রাম্প দাবি করেন, আমরা তাদের সামরিকভাবে পুরোপুরি পরাজিত করেছি। এমনকি তার মতে এই সমঝোতা স্মরণটিও এক ধরনের নিঃস্বার্থ আত্মসমর্থন। চলমান এই যুদ্ধ বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জ্যেষ্ঠ প্রমাণ করতে বলেও দাবি করেন ট্রাম্প। দর্শক, সর্বশেষ স্থগিত যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা, চুক্তি ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে বহু প্রতিরক্ষী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। সুইজারল্যান্ডে শুক্রবার 19 জুন দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক হওয়ার কথা ছিল, তবে শেষ সময়ে বৈঠকটি স্থগিত হয়। অর্জিত অন্তর্কালীন যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী রূপ পাওয়া এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা ও আশঙ্কা তৈরি হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে স্থগিত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আলোচনায় আপাতত না হলেও ভবিষ্যতে এর আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রাখা হয়েছে। বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনায় লজিস্টিক ব্যবহারের বেশ জটিল ছিল, তবে সব পরিকল্পনা চূড়ান্ত হলে মার্কিন প্রতিনিধি দল আবারও আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে গত বুধবার 17 জুন 4 মাসের যুদ্ধ শেষে একটি 14 দফা চুক্তির মাধ্যমে অত্যন্ত 60 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়তে সম্মত হয়েছিল দুই দেশ। তবে নতুন করে কারিগরি আলোচনা শুরুর আগে মার্কিন নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন ইরান। তেহরানের আলোচকদের স্পষ্ট মন্তব্য, আলোচনার টেবিলে বসার আগে অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটনকে দৃষ্টান্তমূলক ও বাস্তব পদক্ষেপ দেখাতে হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এক বার্তায় দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত হতাশ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিশ্বস্ত মার্কিন পক্ষ যদি চুক্তি লঙ্ঘন করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।